হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আমি হাসিবুল ইসলাম, ছোট করে এইচবি, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে কুংফু অথবা ক্যারাতে। আমি ছিলাম 2013 ব্যাচ। 2013 পরে আমি 14-15 শিখছিলাম, তারপরে ছেড়ে দিয়েছিলাম কোনো কারণবশত ছেড়ে দেওয়ার পরে এত বছর পর আমার ভাইজি আবার আসলো এই ন্যাশনাল খেলাতে। তাই ভাইজির সাথে চলে আসলাম ভাইজির কোচ হিসেবে। আজকে আমাদের ছোট্ট তুবা ন্যাশনাল খেলাতে চলে আসছে। ন্যাশনাল খেলা করবে বলে এখানে চলে আসলে আমরা স্টুডিয়ামে আসার পরে দেখি সবাই প্র্যাকটিস করতেছে, তুবাও ওখানে চলে গেছে প্র্যাকটিস করার জন্য। আমাদের তুবা এখন ইয়েলো বেল্টে আছে, আর নিচে এখনো পর্যন্ত গ্রাউন্ড করা হয় নাই, সবকিছু ঠিকঠাক করতেছে, মাঠ তৈরি করতেছে। এখনো পর্যন্ত মাঠ পুরোপুরি তৈরি করা হয় নাই। আমরা সকাল সকাল চলে আসছিলাম প্র্যাকটিস করার জন্য। স্যারের পিছনে আমাদের ছোট্ট তুবা প্র্যাকটিস করতেছে, ছোটদের সাথে এবং বড়দের সাথে সবার সাথে প্র্যাকটিস করতেছে এক এক করে। স্যার ওই যে দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত যেহেতু শুরু হয় নাই, সেই জন্য আমি উপরে স্টেডিয়ামের উপরে বসে বসে সব দেখতেছি এবং ভিডিও করতেছি আপনাদের জন্য, যে আপনারাও যাতে দেখতে পারেন। এবং আমি লাইভও করতেছি, প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও লাইভ রয়েছে আমার কাছে। সম্পূর্ণ লাইভটা দেখলে আমার পেজে বা আইডিতে চলে যাবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন। আর এটা জাস্ট আমি এমনি ভিডিও করছিলাম যেগুলো টুকটাক, সেই ভিডিওগুলোই এখন আমি এডিট করে ছাড়তেছি নতুন করে। 2026 সালের ফার্স্টের দিকেই এই ন্যাশনাল খেলাটা আয়োজন করা হয়েছে, জানুয়ারি মাসের 16 তারিখে। জানুয়ারি মাসের 16 তারিখে যেহেতু এই খেলাটা হয়ে গিয়েছে, এখন আমি ভিডিও পোস্ট করতেছি। আর ওই দিন তো আমি পুরো টাইমটাই লাইভে ছিলাম, এই জন্য আমি ওই দিনকে কোনো কিছু করতে পারি নাই। এখন এখানে গার্জিয়ানদের সাথে আমি বসে আছি, কারণ এখনো পর্যন্ত খেলা যেহেতু শেষ হয় নাই, তার মানে আমি এখনো কোর্স হয়ে পারি নাই। খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমিও কোর্স হয়ে যাব। আর তত সময় এই যে প্র্যাকটিস করতেছে সবাই, সেগুলো দেখতে থাকেন। এইভাবে কিভাবে প্র্যাকটিস করতেছে এগুলো দেখতে থাকেন। এখানে ফাইট যেহেতু হবে, এক একজন এক এক কলা নিয়ে আসছে, বিভিন্ন লোক বিভিন্ন জেলা থেকে আসছে, এক একজন এক এক রকম আসছে, সেভাবে যে যেরকম পারে সে সেরকম প্র্যাকটিস করতেছে। কেউ কারোর থেকে কম যাচ্ছে না, এখানে সবাই প্র্যাকটিস করতেছে, সবাই যে যার মতন প্র্যাকটিস করতেছে। খুব ভালোভাবে হবে আজকের খেলাটা। আজকে কে কার নাক ফাটাবে, কে কার মুখ ফাটাবে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখানে ব্ল্যাক বেল্ট থেকে শুরু করে রেড বেল্ট, ইয়েলো বেল্ট, হোয়াইট বেল্ট, সমস্ত বেল্ট এখানে রয়েছে। এখানে খেলাটা ওয়েট অনুযায়ী হয়। এখানে খেলাটা কে কোন বেল্ট পেয়েছে বা কে কোন বেল্ট নিয়ে খেলতেছে এটা ইম্পর্টেন্ট না। এখানে কার ওয়েট কত তার উপর ডিপেন্ড করে খেলা। এটা শুধু একটা খেলা না, এটা স্বপ্ন, এটা আশা, এটা ভরসা। এই স্বপ্ন, এই আশা, এই ভরসা একসময় আমারও ছিল, কিন্তু কোনো কারণবশত আমার এই আশাটা ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। সময় কখনো থেমে থাকে না, সময় তো চলমান। এই জন্য এখন আমার বদলে আমার ভাইজি নেমে গিয়েছে মাঠে। জানি না ও পারবে কি পারবে না, কিন্তু ও যে এই পর্যন্ত আসতে পারছে, এটাই অনেক বড় স্বপ্নর কথা, গর্বের কথা। রেফারি থেকে শুরু করে কোচ সবাই এখানে চলে আসছে। এখন এখানে সবকিছু আয়োজন করা হয়ে গিয়েছে। এখানে মেডেল পড়ানো হচ্ছে যারা যারা আগে খেলছে বা খেলা শুরু হয়ে গেছে বলতে পারেন এক কথায়। আমার ভাইজি যে কোথায় গেল দেখে আসি একটু। ভাইজির কাছে চলে আসলাম, দেখতে দেখতে কোথায় আছে না আছে এগুলো খুঁজে পাচ্ছিলাম না। ওর সবাই খেলতেছে, ও ওখানে চুপচাপ বসে আছে। বসে না থেকে যদি ও একটু প্র্যাকটিস করতো তাহলে আমি আরো বেশি খুশি হতাম, কারণ যেহেতু ন্যাশনাল খেলা সুবিধার খেলা না, এখানে কে কার নাক মুখ ফাটাই দেবে কোনো কিছু সুবিধা নেই আর কি এক কথায়। এই জন্য ও যদি একটু প্র্যাকটিস করে তাহলে আমি আরো বেশি খুশি হতাম, কিন্তু ও প্র্যাকটিস না করে চুপচাপ বসে আছে এক জায়গাটায়। ওর ফ্রেন্ডরা সবাই বসে আছে, কিন্তু অন্যরা সবাই প্র্যাকটিস করতেছে, যার যার খেলা আসতেছে তাক দেখছে, তারা চলে যাচ্ছে। এদিকে তো সবাই খেলা করতেছে, সবাই যার যার কালা শেষে দেখাচ্ছে, কেউ কাতা দেখাচ্ছে, কেউ বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের দেখাচ্ছে। এখন সবাই যার যার মতন খেলতেছে। রেফারিরা পয়েন্ট দিচ্ছে, নম্বর দিচ্ছে। টোটাল 5 পয়েন্টের খেলায় 1 পয়েন্ট পেলেও সে দ্বিতীয় চান্স পাবে, কিন্তু যদি 1 পয়েন্টও না পায় তাহলে সে দ্বিতীয় কোনো চান্স পাবে না। এইখানে এত সুন্দরভাবে যে খেলতেছে খুবই ভালো লাগতেছে। এখানে রেড বেল, ব্লু বেল সবাই আছে, এখানে সবাই প্র্যাকটিস করতেছে, দেখাচ্ছে যে কিভাবে কিভাবে খেলতে হবে, কিভাবে সে প্র্যাকটিস করতে হবে। এখনো পর্যন্ত প্র্যাকটিস চলতেছে। এখানে বড়দের সাথে বড়দের, ছোটদের সাথে ছোটদের, এইভাবেই খেলা হচ্ছে। এখানে যে যার মতন সে প্র্যাকটিস করতেছে। এখন হয়ে গেল লাঞ্চ টাইম দিয়ে দিল। যেহেতু লাঞ্চ টাইম দিয়ে দিয়েছে, লাঞ্চ করতে চলে আসলাম আমি ছাদে। লাঞ্চ করতে ছাদে যখন আসলাম, তখন এই যে আমার ভাইজিরা সবাই খাওয়া দাওয়া করতেছে, কিন্তু আমার তো এখানে খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু আমার যেহেতু এখানে এখন শুধু একটাই লক্ষ্য, আমার ভাইজির জিতাতে হবে এবং আমার ভাইজির সেফ রাখতে হবে। কিভাবে সেফ রাখতে হবে এর জন্য মাথায় হেলমেট পরাই দিলাম। মাথায় হেলমেট পরানোর পরে হাতে গ্লাভস, স্মল গ্লাভস সব পরিয়ে দিচ্ছি। এগুলো সব পরানোর পরে আমার মেয়ের পুরোপুরি রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরে মাঠে নেমে পড়বে। যে কার নাক ফাটাবে না ওর মুখ ফাটবে এগুলো এখনো পর্যন্ত শিওর হতে পারতেছি না। যেহেতু শিওর হতে পারতেছি না, দেখা যাক কি হয়। মাথায় মারলে 3 পয়েন্ট, বুকে মারলে 1 পয়েন্ট, পিঠে মারলে 2 পয়েন্ট, টোটাল 5 পয়েন্ট। এই 5 পয়েন্টের ভিতরে যদি 1 পয়েন্ট পায় তাহলে সে দ্বিতীয় চান্স পাবে, আর যদি 1 পয়েন্টও না পায় তাহলে সে আর দ্বিতীয়
তো কোনো চান্স পাবে না। দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেছে, এখন খেলা চলতেছে। ভীমসে কে কার নাক ফাটাচ্ছে, কে কার মুখ ফাটাচ্ছে এখনো পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না। রেড প্লাস ব্লু খেলা চলতেছে, এখন এ ওর মারতেছে, এ ওর মারতেছে, এইভাবে মারধর তো চলেই যাচ্ছে, কোনো দেখা দেখি নেই যে কে মারতেছে আর কে মারতেছে না। ওর তো দেখা গেল বেলটি খুলে যাচ্ছে, বেল খুলে গেছে, এখন লিফারি বেল পড়ায় দিচ্ছে। খেলার মধ্যে মারপিট তো হবেই, কারণ এটা তো ফাইট, কে কার ফাটাতে পারে সে তার উপর ডিপেন্ড করতেছে এই খেলাটা। এখানে বিভিন্ন ধরনের সব লোকজন আইছে, বিভিন্ন জেলা থেকে এত লোকজন আইছে যে বলে বোঝানো যাবে না যে কতটা লোকজন আইছে এখানে, আর কতটা স্টেডিয়াম থেকে লোক আইছে। সরি আমি একটু বেশি বলে ফেলতেছি। 64 জেলার থেকে 64 লোক আইছে, 64 রকম লোক আইছে। এত লোক আইছে যে এখানে সবাই এক একজন এক এক কলা দেখাচ্ছে, যে যেটা পারে সে সেটা দেখাচ্ছে। কাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কলা দেখাচ্ছে। এখানে তো ফাইটিং শুরু হয়ে গেছে, ফাইট করা শেষ হয়ে গেছে, ফাইটিং সবকিছু রেডি হচ্ছে। যার যার কোচ শেষে রেডি করতেছে, শেষে হলো বুঝাই দিচ্ছে যে এইভাবে মারবা ওইভাবে মারবা, যা বুঝাই দিচ্ছে। আমিও আমার ভাইজিকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে মারতে হবে আর কিভাবে জিততে হবে। যেহেতু আমরা কোনদিন কোন জায়গাটা হেরে আসিনি, সেই ক্ষেত্রে আমার ভাইজিরও হারার কথা না, কারণ আমাদেরই তো রক্ত, আমাদের রক্ত হারবে এটা কি মেনে নেওয়া যায়? এটা তো মেনে নেওয়া যায় না। আর হারবো না কি জন্য? হারলে আমরা শিখবো আর জিতলে আমরা আগাবো। হারার ভয় আমরা পাই না, আমরা ভয় পাই শুধু কিভাবে আমরা শিখবো সেটা। যদি শিখতে না পারি তাহলে আমরা হেরে যেতেও কোনো মূল্য নাই। যাই হোক, সবকিছু রেডি করে নিয়েতে আমরা এখন স্টেডিয়ামের মধ্যেই তো রয়েছি। এখন মারামারি চলতেছে, এই যে কিভাবে মারতেছে, একজন আরেকজনের মারতেছে, এইভাবে মার তো ভীমসে মারধর চলতেছে, যে কে কার মারবে কে কার নাক ফুটাবে বোঝা যাচ্ছে না। খেলা চলতেছে আ উতে, এখন আতে আ আর উতে উ, এরকমই খেলা চলতেছে। কে কার মারবে আর কে আ বলবে আর কে উ বলবে। ব্লু এদিকতে পয়েন্ট পেয়ে যাচ্ছে, এদিকতে লাল পয়েন্ট না পেয়ে লাল আটকে গেছে। দেখা যাক কে আবার মারে কে আবার মার খাই। কেরাতে মানে মার বা মারামারি না, কেরাতে মানে সেফ ডিফেন্ড। কে সেভ করতে পারবে তার উপর ডিপেন্ড করে যে কে জিতবে কে হারবে। যদি সেভ করতে পারে সে জিতবে, আর যে কে মারবে সেও জিতবে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণটা কেরাতের উপরে, যে কিভাবে সে মারতেছে আর কিভাবে সে সেভ করতেছে নিজেকে। এই যে মারামারি চলতেছে খুব দারুণ ভাবে, এই মারামারির ভিতরেও ভিডিও চলতেছে, কিভাবে মারতেছে একজন আরেকজনের বিভিন্ন ধরনের ভাবে মারতেছে। এই মারগুলো কিভাবে মারতেছে দেখেন, যে কোনো কথা নেই বাপটা নেই, শুধু মার আর মার। আগে মার, পিছে মার, ডানি মার, বামি মার, সব দিকে মার, ঘুষি কি লাতি। এখানে যে পিছিয়ে যাবে, যে লেড মার্কের বাইরে চলে যাবে বা যে স্টেডের বাইরে চলে যাবে সে হেরে যাবে। এর জন্য এর ভিতরে থেকে মারতে হবে। এই মেয়েটা দেখেন হাউমাউ করে কাঁদতেছে, এই মেয়েটার খুব লাগছে, আর এই মেয়েটা হেরে গিয়েছে। এই মেয়েটা খুব কান্নাকাটি করছে। এখন লালটা জিতে গেল, লালটা জিতে যেতে এখানে যেতে বসে পড়লো, আর নীলটা হেরে যাওয়ার কারণে নীলটাকে ওই সাইডে সেভ করতে নিয়ে গেল। নীলটা হেরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। নীলটা হেরে গিয়েছে, এখন নীলটার খুব কান্নাকাটি করতেছে। এদিকটা লাল জিতে ওদিকে চলে গেছে। নীলটা হলো খুব খারাপ অবস্থা করে দিয়েছে মনে হয়। কিভাবে মারছে আমি তো ভিডিও করতেছি। একটা জিনিস কি জানেন, পৃথিবীতে সমস্ত কিছু দেখবেন ক্যামেরাম্যান কাউকে হেল্প করে না। অ্যাক্সিডেন্ট হোক, আগুন ধরুক বা বোম হামলা হোক বা কোনো কিছুই হোক না কেন, ক্যামেরাম্যান কাউকে হেল্প করে না, হেল্প করে সাধারণ জনগণ। আর এখানে যেহেতু আমার ভাইজি খেলতে আসছে, আমি তো ওদেরকে বলতেও পারি না যে এইভাবে মারো ওইভাবে মারো। আমার ভাইজিকে বললে আমার ভাইজি তো আবার উল্টোটা করে, এই জন্য আমার ভাইজির উপর তো আমার ভরসা পাই না আমি, যে কি করবে না করবে। ওরে যদি ডানি জাতি বলা হয় ও যায় বামি, ও যদি বামি জাতি বলা হয় ও যায় ডানি, ও যদি সোজা জাতি বলা হয় ও যায় বেকা, ও যদি বেকা জাতি বলা হয় ও যায় সোজা। এখন এই জন্য আমরা কনফিউজ আছি যে ও কি করবে না করবে। যাই হোক, দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে গেল। এখন দ্বিতীয় ম্যাচে দেখা যাক কি হয় না হয়। এখন তো আবার শুরু হয়ে গেছে, যেহেতু এখন কে জিতবে না জিতবে এখনো পর্যন্ত শিওর হতে পারতেছি না। এখানে কিছু গ্রুপ আছে যারা উগ্র টাইপের, যারা শুধু মারতে জানে, কিভাবে সেভ করতে হয় সেটা জানুক না জানুক শুধু মারেই। কিন্তু আনি মামের বামি মারে, শুধু মারতে থাকে, মারতে মারতে হাড় গোড় ভেঙে চুরে ফেলাই, এরকম মার দেই। এত মারে যে বলে বুঝাতে পারবেন না যে আপনারা কিরকম। ওই যে দেখেন কিভাবে লাথি মারতেছে, এইভাবে লাথি ওইভাবে লাথি, এইভাবে ঘুষি সেইভাবে ঘুষি। আর কিছু কিছু বাচ্চারা আছে তারা তো রেফারিও মানে না। এর মধ্যে তো কিভাবে না কিভাবে রেফারি তো করে দেয়, পয়েন্ট এরে কেটে দেয় ওরে কেটে দেয়। এখন দেখা যাক কি হয় না হয়, দেখা রেফারির উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। খেলা যেহেতু চলতেছে, এখন খেলা কত বড় হবে না হবে, এটা কখনই হবে না হবে সেটা তো জানি না। সকাল 7টার থেকে আসছি, রাত 8টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত খেলা চলতেছে। একের পর এক আসতেছে, একের পর এক যাচ্ছে, একের পর এক মারতেছে, সবকিছু চলতেছে। এখানে বিশেষ করে নীলটা লালটারে ভীমসে মারতেছে দেখা যাচ্ছে। নীলটা একটু উগ্র টাইপের মার
দিচ্ছে, যেহেতু নীলটা মনে হয় অন্য কোনো ক্যারাতেতে আইছে, যেহেতু যে ক্যারাতে আইছে সেই ক্যারাতে শুধু মনে হয় মার শিখিয়েছে, আর কিছু শিখায়নি, সেভ করা শিখায়নি, শুধু মার করা শিখিয়েছে। ক্যারাতে মানে সেফ ডিফেন্ড, ক্যারাতে মানে হলো মার না, শুধু মারলেই হবে না, ক্যারাতেতে সেভ করতে হবে নিজেকে। নীলটা যেহেতু ব্লু বেল সেই ক্ষেত্রে অনেক কিছুই মনে হয় শিখেছে, কিন্তু লালটাও তো কম অংশে যায় না, কোনো অংশে তো কম না, লালও খুব ভালো শিখেছে। এখানে যে কোর্সের সাথে কথা বলতেছে, কোর্সের সাথে কথা বলে চলে গেল, সময় এদিক থেকে খুবই কম আসছে। এখন তো মারামারি উর্ধ্বজরে চলবে, কে কি পাবে না পাবে এখনো পর্যন্ত শিওর দেওয়া যাচ্ছে না। আর আমরাও সম্পূর্ণ ভিডিওটা করব না, কারণ সম্পূর্ণটা থাকবো না। এদিকে লাল আবার হলো এদিকে ব্লু, দুজনে একসাথে নেমে গেছে। এখানে দেখা যাচ্ছে লালটা একটু উগ্র টাইপের মনে হচ্ছে, লালটা মনে হচ্ছে একটু খাতারনাক হবে, যেহেতু লালটা একটু বেশি হয়ে গেছে, লালটা পয়েন্টও পেয়ে গেছে এদিক থেকে। লালটা খুবই, বিশেষ করে লালটা খুবই স্মার্ট মনে হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে লালটা অনেক কিছুই পারে মনে হচ্ছে। লালটা যেহেতু অনেক পুরাতন মনে হচ্ছে, লালটা আগেও মনে হচ্ছে খেলেছে, এই জায়গাটায় আইসে। লালটা শুধু কিক মেরেছে, কারণ কিক মারলেই 3 পয়েন্ট, কিক মারলেই 3 পয়েন্ট। লালটা 2বার কিক মেরেতে 2 পয়েন্ট, 6 পয়েন্ট পেয়ে গেছে। যেহেতু 5 পয়েন্টে জিতা লালটা 6 পয়েন্ট পেয়ে গেছে, তার মানে লালটা জিতে গেছে, লালটা ওইদিকে চলে গেছে। এখন লালের টিম থেকে অন্য কেউ নামবে মাঠে, আবার দেখা যাক কার কি হয় না হয়, এখানে কে মেডেল পাবে আর কে মেডেল কানবে সে কে বোঝা যায়। দেখা যাক কার কি হয় না হয়। এখন আইছে এক লম্বু, ব্লু কালার লম্বুর সাথে আইছে বাটলু একটা পিচ্ছি। দেখা যাক বাটুল জেতে নাকি লম্বু জেতে, দেখা যাক। দুজনের মধ্যে খেলা চলতেছে, ভিমসে খুব চলতেছে খেলা। এখন দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে, এখনো পর্যন্ত ব্লুটা হারে গেল মনে হচ্ছে। লালটা খুবই ভালো খেলতেছে, যেহেতু বাটলুদের মধ্যে একটা আলাদাই থাকে, অ্যাকশন থাকে। বাটলুটা খুবই এখনো পর্যন্ত খুবই ভালো খেলেছে, বাটলুটা পয়েন্টও পেয়েছে খুব ভালো। দেখে তো মনে হচ্ছে বাটলুটা জিতে যাবে। বাটলুটা যদি আরেক পয়েন্ট পেয়ে যায় তাহলে বাটলুটা জিতে যাবে। দেখা যাক কি হয় না হয়, এখনো পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না বাটলুটা কি হবে না হবে। বাটলুটা খুব ভালো খেলতেছে। এক এক ম্যাচ 15 সেকেন্ডের মধ্যে কিভাবে জিততে হবে সেটা তো তার উপর ডিপেন্ড করে। 15 সেকেন্ডের মধ্যে এদিকে বাটলু তো জিতে গেল আবার। আরে বাবা, বাটলু কি দারুণ খেললো, এ লম্বু হেরে গেল বাটলুর কাছে। বাটলুটা খুবই ভালো খেলেছে, লম্বুর থেকে বাটলুটা খুব ভালো খেলেছে, খুব ভালো শিখেছে, খুব ভালো প্র্যাকটিসও করেছে মনে হয়। এত প্র্যাকটিস করেছে যে বাটলুটা জিতে গিয়েছে। দেখা যাক পরের ম্যাচে কি হয় না হয়। এখনো পর্যন্ত ক্লায়েন্টগুলো সব উগ্র রয়েছে। এদিকে স্যার আমাদেরকে সব বোঝাচ্ছে যে হলো কে কোথায় থাকবে না থাকবে। এদিকটা আমার ভাইজিও খুব ভালো আলাপ করছে, বলতেছে গরম করতেছে, যেহেতু ওইটি একটু দুর্বল টাইপের। এখন দেখা যাক ওর কি হয় না হয়। ওইটি তো হলো মনে হয় ফার্মের মুরগি এরকম মনে হয় আমার ভাইজিরে। এখন দেখা যাক খেলার মধ্যে কি হয় না হয়, এর তো হার জিত আছেই। এদিকটা একজন ব্যাস পেয়ে গিয়েছে। এখানে আমার ফ্রেন্ডরা, আমার কোর্সরা সবাই আসছিল, যেহেতু আমি অন্য জায়গায় শিখতাম। এখন ওরা আসছিল, ওদের সাথে কথাবার্তা বলছিলাম, সবার সাথে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে আবারও মাঠে চলে আসছিলাম। মাঠে আসার পরে দেখি এই মেয়েটা নেমে গিয়েছে মাঠে। এই মেয়েটা অনেকবার আইছে, কিন্তু কোনদিন জিতেছে কিনা জানি না, কারণ আমি সম্পূর্ণ খেলাটা কোনোদিন দেখি নাই, এই জন্য আমি জানি না সঠিক। দেখা যাক এখন কি হয় না হয়। ব্লুটা তো বারবার হেরে যাচ্ছে ব্লুর টিম। এখন দেখা যাক রেডের টিমের কি হয়। সবাই তো বলে ব্লু টিম হলো জিতে, কিন্তু এখন তো দেখছি ব্লু টিম হেরে যাচ্ছে। লাস্ট পর্যায়ে যেতে হলো ব্লু টিম হারে যায়। এখন দেখা যাক কি হয়। রেড তো সব উগ্র টাইপের, রেডরা শুধু জিতে আসছে, রেডরা জিততে এই পর্যন্ত চলে আসছে। আপনি খেলাতে কার ফ্যান সেটা বলবেন কিন্তু। আর আপনারা তো জানেন বুস্ট্রির উপরের কোনো খেলাতে ছিল না, বুস্ট্রি ছিল খেলাটা সেরা। মানে বুস্ট্রি যেহেতু নেই এখন, সেই ক্ষেত্রে বুস্ট্রি যেগুলো রেখে গেছে সেগুলো তো খুব একটা উগ্র টাইপের। এদিক থেকে লালটা এখনো পায়নি, নীলটা পয়েন্ট পেয়ে গেছে। লালটা মনে হচ্ছে হেরে যাবে নাকি বুঝতেছি না। লালটা দেখা যাক কি হয় না হয়। এবার ব্লুটা খুব পয়েন্ট পাচ্ছে, 2 পয়েন্ট পেয়ে গেছে ব্লু। দেখা যাক আর কয় পয়েন্ট পায়। আর যদি 3 পয়েন্ট ব্লু পাইতে পারে তাহলে ব্লু জিতে যাবে। মনে হচ্ছে ব্লু জিতে যাবে এবারটা, কারণ লালটা হলো খুবই দুর্বল, লালটা খেলতে পারতেছে না। লালটা যেহেতু খেলতে পারতেছে না, লালটা মনে হচ্ছে হেরে যাবে বোঝা যাচ্ছে না। দেখা যাক কি হয় না হয়। এদিক থেকে সবাই অপেক্ষা করতেছে কার রেজাল্ট কি হয় না হয়। এদিক থেকে ব্লু জিতে গেল, ভট করে ব্লু কান জিতে গেল। আর ব্লু জিতার কারণ লালটা অল্পতে হার মেনে গিয়েছে, এই জন্য ব্লুটা জিতে গেল। এই দেখা যাক কি হবে না হবে। এখন পর্যন্ত কিছুই হয় নাই, এখনো খেলা শুরু হতে পারি নাই। দেখা যাক কি হয়। জজ মাঝখানে চলে আসছে, প্রো স্টেডিয়াম ফাঁকা করার চিন্তা ভাবনা করতে মনে হচ্ছে। এখন দেখা যাক কি হয়। এই জায়গায় তো বেশ কটা মাঠ নেওয়া হয়েছে, এক এক মাঠে এক এক টিম খেলা করতেছে। ছেলেরা, মেয়েরা। ছেলেদের সাথে ছেলেরা খেলা করতেছে, মেয়েদের সাথে মেয়েরা খেলা করতেছে। এদিকতে দেখা যাক। এখন আবার তো আমি তো মেয়েদের এখানে রয়েছি, কারণ আমার ভাইজির কোচ হিসেবে যেহেতু আমি আছি, সেক্ষেত্রে এখন ভাইজির সাথেই থাকতে হবে আমার। এদিকেও স্যারও আছে, স্যার ওইদিকে দাঁড়িয়ে আছে। স্যারও অনেকগুলো লোক না আসার কারণে স্যারও অপেক্ষা করতেছে কে খেলবে কে খেলবে না, কি হবে না হবে। স্যারও খুব টেনশনে আছে। স্যার তো এমনিতে টেনশনে আছে, তারপর যদি আরো টেনশন বাড়ানো হয় তাহলে কেমন হয়ে যায়। এই জন্য স্যারের কোনো টেনশন দিচ্ছে না, আমি ভাইজির দায়িত্বটা নিয়ে নিয়েছি। এখন শেখানোর পালা, দেখি ও কি করে না করে খেলার ভিতরে। এখন আবার আমার ভাইজির সময় হয়ে গেছে, যেহেতু আমার ভাইজির সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে ভাইজির খোঁজা শুরু করলাম। ও কোনে গেল, ওর আবার রেডি করে দেওয়া শুরু করে দিলাম। ওর রেডি করে আবার হলো মাঠে নামাতে হবে, যেভাবে তো রেডি করতে হবে। ওর হেলমেটটা আবার পরিয়ে দিলাম, ঝটপট করে ওর হেলমেটটা পরিয়ে
করিয়ে ওর মাঠে আবার নামিয়ে দিলাম। ও মাঠে নেমে গেল খেলার জন্য। খেলার উদ্দেশ্যে যেহেতু মাঠে নেমে গেছে, এখন খেলা শুরু হয়ে যাবে রেড প্লাস ব্লু। দেখা যাক কোন বেল্ট আসে ওর সাথে। ও যেহেতু ইয়েলো বেল্ট, ওর সাথে কোন বেল্ট আসে এখন দেখা যাক কি হয় না হয়। আমার ভাইজির এমনিতেই একটু আতঙ্ক মতন লাগতেছে, দেখা যাক কি হয় না হয়। এদিকতে চলে আসছে আরেকটা বাচ্চা। এই বাচ্চা আবার হলো কার কি কোথায় খেলতে আইছে না আইছে কে দেখা যাক। আমি কোর্সের জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এখন আমি কোর্স হিসেবে দাঁড়িয়ে পড়েছি। কোর্সের জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। আমি এদিকতে উপদেশ দিচ্ছি, এভাবে মারতে হবে ওইভাবে মারতে হবে, কোনো নেই, কথা নেই বার্তা নেই, শুধু লাথি মারতে হবে আর লাথি মারতে হবে। কি জানি কি করবে না করবে। খেলা তো শুরু হয়ে গেল এখনই। এখন রেফারি তো বাঁশি দিয়ে ফেলেছে, এখন খেলা শুরু হয়ে যাবে। এখন আমি কোর্সের জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এদিকতে হলো ক্যামেরাম্যান নিয়ে চলে গেল ক্যামেরা অন্যদিকে। দেখা যাক কি হয় না হয়। ওই যে দেখা যাচ্ছে আমি কোর্সের জায়গায় দাঁড়িয়ে আছি। ওই যে কোর্স, আমি এখন কোর্সের জায়গায় দাঁড়িয়ে আছি। এখন খেলা শুরু হয়ে গেছে। এখন দেখা যাক কি হয় না হয়। কোর্সের ভিতরে আবার ক্যামেরা নিয়ে চলে আসলো। ক্যামেরা দিয়ে দেখতেছি আমি কি হয় না হয়। এদিকতে ব্লুটাও খুব কম না, ব্লুরও দেখা যাচ্ছে যে খুব আতঙ্ক টাইপের রয়েছে। রেফারি এদিকতে শুরু করে দিল খেলা। এখন খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক খেলার মধ্যে কি হয় না হয়। দুজনে মাঠের মাঝখানে নেমে পড়েছে। এখন খুবই বিশ্বকাপের মতন খেলা হবে, বিশ্বকাপ আর ইসের মতন খেলা হয়ে যাবে শুরু। এই যে মারামারি শুরু হয়ে গেছে। যেহেতু মারামারি শুরু হয়ে গেছে, এখন দেখা যাক কি হয় না হয়। এখন খেলা তো চলতেছে ভীমসে, এই যে হলো হাওয়াতে। এখন দেখা যাক কি হয় না হয়। হাওয়াতে মেরে তো কোনো লাভ নাই। এখন দেখা যাক কি হবে না হবে, বোঝা যাচ্ছে না সঠিকভাবে। এখনো পর্যন্ত সঠিকভাবে বোঝা যাচ্ছে না কি হবে না হবে। এখন সেফ ডিফেন্ডের উপর ডিপেন্ড করতেছে যে কি হবে। এই যে মারামারি চলতেছে, খুব ভীমসে ভাবে মারামারি চলতেছে। কাছে যাওয়া যাবে না। এদিকতে পয়েন্ট পেয়ে যাচ্ছে ব্লু বারবার। এখন এই খেলার পয়েন্ট এক পয়েন্টে না পাওয়ার কারণে খেলা শেষ হয়ে গেল। দেখা যাক কি হয় না হয়। এখন তো সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো অপশন নাই। সবাই মিলে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে কি হবে না হবে। এখনো পর্যন্ত খেলার মাঝপথে রয়েছে, এখনো শেষ হয় নাই। তো দেখা যাক লাস্টে কি হয় না হয়, কে জেতে কে হারে এখনো পর্যন্ত শিওরই বোঝা আসছে না। তো দেখা যাক, খেলা দেখতে থাকেন, পাশে থাকেন। আল্লাহ। Hey!